অনেকেই আছেন যারা সুগারের কারণে আইসক্রিম খেতে পারেন না। তারা কিন্তু সুগার ফ্রি আইসক্রিম এইভাবে বানিয়ে নিতে পারেন, যেটা খেতে ভীষণ লোভনীয়। আমি এখানে খেজুর আর কিছুটা বাদাম নিয়েছি, কাজু বাদাম। আপনারা কাজু বাদাম বাড়িতে থাকলে দেবেন, নাহলে স্কিপ করবেন। তবে খেজুরটা অবশ্যই দিতে হবে, কারণ মিষ্টিটা খেজুর থেকেই আসবে। আমি এখানে বেশ নরম মতন ভালো কোয়ালিটির খেজুর নিয়ে নিয়েছি, সেটা ভিজিয়ে রেখেছিলাম, এবং বাদাম এবং খেজুরটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তারপর আমি এখানে কিশমিশ এবং কিছুটা বাড়িতে চীনাবাদাম ছিল ভাজা, সেটাও দিয়ে দেব। কিশমিশটা দিলাম আরও বেশি মিষ্টি হওয়ার জন্য। তারপরে কোকা পাউডারের মধ্যে দিয়ে দিলাম নর্মাল যে গরুর দুধ বাড়িতে আনা হয়, সেটা গরম করা ছিল, সেটা কোকা পাউডারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা মিক্স করব। এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, আপনার বাড়িতে খুব ইজিলিভাবে এটা বানাতে পারবেন। আর এইভাবে সুগার ফ্রি আইসক্রিম বাড়িতে বানিয়ে রাখলে সেটা আপনারাও খেতে পারবেন, বাচ্চাদেরও দিতে পারবেন। বাচ্চাদেরও সবসময় কিন্তু চিনি খাওয়া ঠিক নয়, কারণ এখনকার ডাক্তারেরা বলেন যে বাচ্চারা যদি খুব বেশি পরিমাণে চিনি খায় তাহলে তাদের হাইপার অ্যাক্টিভিটি দেখা যায়। সেই কারণে চিনিটা বেশি না দেওয়াই ভালো। এইভাবে লোভনীয় যদি আপনারা আইসক্রিম বানিয়ে রাখেন বাড়িতে, তাহলে খুবই সহজে এটা বাড়ির বাচ্চা থেকে বড় থেকে যাদের সুগারের প্রবলেম হয়, যারা ডায়েট করছেন, সবাই কিন্তু খেতে পারবেন। তারপর সমস্ত উপকরণ আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটু টেস্ট করে নেবেন। মানে অতিরিক্ত বেশি চিনির থেকেও বেশি মিষ্টি লাগবে, কারণ এখানে খেজুর আর কিশমিশ দেওয়া আছে, অতিরিক্ত মিষ্টি লাগে। আর এইখানে যেহেতু আমার বাচ্চা এটা খাবে, আমি এখানে কিছুটা চকো চিপস অ্যাড করব। বাড়িতে যাদের সুগার আছে তাদের কিন্তু চকো চিপস দেওয়া যাবে না, কারণ চকো চিপসের মধ্যে হালকা চিনি দেওয়া থাকে। চকো চিপসে খুব বেশি চিনি দেওয়া থাকে না, তবে হালকা চিনি দেওয়া থাকে। এখানে সাদা চকো চিপস এবং কালো চকো চিপস আমি এখানে ভরে ভরে দিচ্ছি, কারণ এটা আমার ছেলের জন্য আমি বানাচ্ছি। তবে আপনারা যাদের সুগার পেশেন্ট, তারা এখানে ডার্ক চকলেট মানে ভালো করে চপ করে, ফাইন চপ করে দিয়ে দেবেন। এখানে সুগার ফ্রি চকো চিপস তো বাজারে পাওয়া যায় না, তাহলে চকো চিপস বানিয়েও নেওয়া যায়। নাহলে ডার্ক চকলেটকে একদম খুব ফাইন চপ করে এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে মুখে যখনই এগুলো পড়বে ভালো লাগবে। বাড়িতে এরকম একটা কন্টেনার ছিল, আপনারা দেখে যেন বলবেন না এটা আমি কিনে এনেছি। আইসক্রিমটা দেখুন, এটা একদম ফাঁকা, পুরনো কন্টেনার, উপরটা একদমই মানে হয়ে গেছে, স্ক্র্যাচ হয়ে গেছে। পুরনো কন্টেনার ছিল এই চকলেট আইসক্রিমের কন্টেনার, এর মধ্যেই আমি ব্যাটারটা ঢেলে দেব। দেওয়ার পর আমি এটা ফ্রিজে রেখে দেবো। একটা দিন রাখলে খুব ভালো হয়, আর সময় না থাকলে 12 ঘন্টা পরে এটা এমনিই জমে যায়। উপর থেকে আবার চকো চিপস দিলাম, কারণ এটা আমার ছেলে খাবে। আবারও বললাম, আপনারা যারা সুগার পেশেন্ট আছে তারা এখানে ডার্ক চকলেটকে ফাইন চপ করে দেবেন। তারপর আমি এটা এঁটে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিম রেডি। আমি এটা খুলেছি 24 ঘন্টা পরে। এই আইসক্রিমটা যেমন বেশি সফট খেতে, যেমন বেশি সফট হয়, একদম দোকানের যেরকম আইসক্রিম হয় সেই রকমই। আমি এক হাতেই ফোন ধরে এক হাতেই চামচ নিয়ে দেখাচ্ছি, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। আমি এখানে স্ট্যান্ডটাকে মানে রান্নাঘরে আমি স্ট্যান্ডটা আনতে ভুলে গেছিলাম, আর সেই কারণে আমি এইভাবেই দেখিয়ে দিলাম, মানে দেখার সুবিধার্থে। এটা আমার ছেলে এখন খাবে, সেই কারণে ওপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম। আপনারা যারা সুগার পেশেন্ট আছে তারা কিন্তু চকলেট সিরাপ দেবেন না, কারণ ওর মধ্যেও সুগার থাকে। তাহলে আপনারা কি স্কিপ করবেন? চকো চিপস আর চকলেট সিরাপ। আর এগুলো স্কিপ করলেই হয়ে যাবে। চকো চিপসের বদলে আপনারা যেটা দিতে পারেন, ডার্ক চকলেটকে ফাইন চপ করে দেবেন। আর এইভাবে লোভনীয় চকলেট আইসক্রিম বাড়িতে বানিয়ে খান।